তিনি অষ্টাদশ পুরাণ রচনা করেন, তিনি আমাদের সমস্ত ইতিহাস মহাভারত রচনা করেন। অবশেষে তার হৃদয়ের অসন্তোষ যখন হয়েছিল, তখন তার গুরুর আশীর্বাদে, গুরুর কৃপায়, তিনি তখন যখন বললেন নারদমুনি যে তুমি পরমহংসদের জন্য কিছু রচনা করো, তখন তিনি ভাগবত গ্রন্থ রচনা করেন। অর্থাৎ এই মনুষ্য জীবন আমরা লাভ করেছি, কিন্তু সেই মনুষ্য জীবন লাভ করে যদি আমরা আমাদের কর্ণের কি উপযোগিতা সেটা যদি আমরা উপলব্ধি না করতে পারি, এই কর্ণের সাহায্যে যদি আমরা শুধুমাত্র বাজে কথা শ্রবণ করে থাকি, শুধুমাত্র প্রজল্প শ্রবণ করে থাকি, কিভাবে আমাদের ইন্দ্রিয়গুলোকে তর্পণ করা যায়, কিভাবে ইন্দ্রিয়র সন্তুষ্টি বিধান করা যায়, কিভাবে মানুষের খারাপ কথা বলা যায়, তাই যদি আমরা শ্রবণ করে থাকি, তাহলে সেই কর্ণ দুটি কি বৃথা। কারণ সেই কর্ণকে বলা হয়েছে, এই শ্লোকে বলা হয়েছে কি, যে বিলেয় পথ, অর্থাৎ সর্পের গর্ত তুল্য। धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानां सृजम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे। पादौ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত যাদুর নাভিস্তত পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরম দুর্যগলম ততন্ন কণ্ঠস্থ রাজন নবম যদিও মুখারবিন্দাম দশম প্রফুল্লম একাদশ ইয়াশ্চ ললাটপট্টম শিরোপি তু দ্বাদশ এব ভাতি তমাতি দেবম করুণানিধানম কমালবর্ণম সুহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম মদেক বন্ধ মৎসঙ্গীন মদ্গুরু মন মহাধান মত নিস্তারক মদ ভাগ্য মদানন্দ নমস্তুতে। হে শ্রীমদ্ ভাগবত, আপনি আমার একমাত্র বন্ধু, আমার সঙ্গী, আমার গুরু ও মহাধন। আপনি আমার ত্রাণকর্তা, আমার ভাগ্য এবং আমার আনন্দ। আমি আপনার নিকট সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ওম নমো ভগবতে বাসুদেবায় সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। ইয়াং প্রভজন্তমনুপেতমপিতকৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতর জুহাব পুত্রেতি তন্ময়তায় তরব অভিনেদুস্তাম সর্বভূত হৃদয়া মুনিমানতোস্মি। শ্রীল সুত গোস্বামী বললেন, আমি সেই মহর্ষিকে অর্থাৎ সুখদেব গোস্বামীকে আমার প্রণতি নিবেদন করছি, যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন। তিনি যখন সন্ন্যাস অবলম্বন করবার জন্য উপনয়ন অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন তার পিতৃদেব শ্রীল ব্যাসদেব তার বিরহে কাতর হয়ে তাকে হা পুত্র বলে আহ্বান করছিলেন। তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজি ও বিরহ কাতর পিতায় ব্যথায় ব্যতীত হয়ে প্রত্যুত্তর করেছিলেন। হরে কৃষ্ণ। আমরা এই ভাগবত কথা শ্রবণ করি কার মুখ থেকে? অর্থাৎ প্রথম জনসমক্ষে সুখদেব গোস্বামী এই ভাগবত কথা তিনি বলেন। তিনি কার কাছ থেকে সেই ভাগবত শিক্ষা লাভ করেছিলেন? তিনি তার পিতৃদেব অর্থাৎ ব্যাসদেবের নিকট থেকে এই ভাগবত তিনি প্রথম পাঠ গ্রহণ করে থাকেন। এবং ভাগবত আমরা জানি সমস্ত বেদকে তিনি প্রথমে ছিল কি, যে শ্রুতি হিসাবে অর্থাৎ শ্রবণ করে মনি ঋষিরা মনে রাখতে পারতেন। কিন্তু এই সাধারণ মানুষদের অর্থাৎ আমাদের এই কলিযুগের মানুষদের, তাদের কল্যাণের জন্য এই ভাগবতকে এই বেদকে 4টি ভাগে বিভক্ত করেন। তিনি অষ্টাদশ পুরাণ রচনা করেন, তিনি আমাদের সমস্ত ইতিহাস মহাভারত রচনা করেন। অবশেষে তার হৃদয়ের অসন্তোষ যখন হয়েছিল, তখন তার গুরুর আশীর্বাদে, গুরুর কৃপায়, তিনি তখন যখন বললেন নারদমুনি যে তুমি পরমহংসদের জন্য কিছু রচনা করো, তখন তিনি ভাগবত গ্রন্থ রচনা করেন। এবং এই ভাগবত গ্রন্থ রচনা করে তিনি তার পুত্র অর্থাৎ সুখদেব গোস্বামীকে এই ভাগবত কথা তিনি শ্রবণ করান, শিক্ষা প্রদান করেন। আমরা ভাগবত পাঠ করছিলাম, ভাগবতমের 2য় স্কন্ধ শুদ্ধ ভক্তি হৃদয়ের পরিবর্তন। আজকে আমরা শ্লোক 20 থেকে আমরা পাঠ করব। হরে কৃষ্ণ। যে অর্থাৎ আমরা যদি এই ভগবানের লীলা কথা শ্রবণ না করি, কীর্তন না করি, এই মনুষ্য জীবনের ভগবানের যদি সেবা পূজায় আমরা নিয়োজিত না থাকি, তাহলে মনুষ্য জীবনটা কি নিরর্থক। তাই বলা হয়েছে এই শ্লোকগুলোতে। এবং আজকে ভগবান জগন্নাথ দেবের আজকে কি রথ যাত্রা। তাই আমাদের সকলের উচিত কি, যে আমার জানা মতে যে রথযাত্রা বন্ধ করা হয়নি,
কারণ যারা এক্সট্রিমিস্ট তারা চায় কি যে আমাদের এই গীতা পাঠ যেন কোথাও যেন না হয়, এই ভাগবতমের কথা যেন কোথাও যেন উচ্চারিত না হয়, এবং আমাদের ধর্মীয় অনুষ্ঠান যেন কোথাও উচ্চারিত না হয়, আমরা যেন ধর্ম অনুষ্ঠান না করতে পারি। সুতরাং আমরা মাথা নত করব না, আমরা আমাদের অনুষ্ঠানকে চালিয়ে যাব। হরে কৃষ্ণ। তাই আজকে রথযাত্রা কোনো বন্ধ ঘোষণা হয়নি, সকলেই রথযাত্রায় অংশগ্রহণ করবেন, কোনো ভয় পাবেন না, কারণ তারা চায় কি আমরা যেন এই অনুষ্ঠান থেকে বিরত থাকি। হরে কৃষ্ণ। বিলেবত উরুক্রম বিক্রমান येन सिन्नात कर्णपुटे नरस्य जिह्वा अशोति दर्दुरुकैव सुत न च उपगायति उरुगाय गाथा। যে ব্যক্তি ভগবানের শৌর্য এবং অদ্ভুত কার্যকলাপের কথা শ্রবণ করেনি এবং ভগবানের কোনো কথা কীর্তন করেনি, তার কর্ণরন্ধ্র সর্পের গর্তের মতো এবং তার জিহ্বা ভেকের জিহ্বার মতো। অর্থাৎ এই মনুষ্য জীবন আমরা লাভ করেছি, কিন্তু সেই মনুষ্য জীবন লাভ করে যদি আমরা আমাদের কর্ণের কি উপযোগিতা সেটা যদি আমরা উপলব্ধি না করতে পারি, এই কর্ণের সাহায্যে যদি আমরা শুধুমাত্র বাজে কথা শ্রবণ করে থাকি, শুধুমাত্র প্রজল্প শ্রবণ করে থাকি, কিভাবে আমাদের ইন্দ্রিয়গুলোকে তর্পণ করা যায়, কিভাবে ইন্দ্রিয়র সন্তুষ্টি বিধান করা যায়, কিভাবে মানুষের খারাপ কথা বলা যায়, তাই যদি আমরা শ্রবণ করে থাকি তাহলে সেই কর্ণ দুটি কি বৃথা। কারণ সেই কর্ণকে বলা হয়েছে, এই শ্লোকে বলা হয়েছে কি যে বিলেবত, অর্থাৎ সর্পের গর্ত তুল্য। অর্থাৎ সর্প কি বিষাক্ত, অর্থাৎ সে কর্ণের সাহায্যে যদি আমরা খারাপ কথা শ্রবণ করে থাকি তাহলে এটা বিষে পরিপূর্ণ হবে, এবং এই কর্ণের মাধ্যমে আমরা তখন কি হবে যে এই কর্মবন্ধনতে আমরা আবদ্ধ হয়ে পারবো, জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো না শুধুমাত্র এই কর্ণ দুটির কারণে। কারণ এই কর্ণের সাহায্যে আমরা বাজে কথা শ্রবণ করেছি, এই বাজে কথা শ্রবণ করার ফলে আমাদের হৃদয়ে কলুষিত হয়েছে। হৃদয়ে যখন কলুষিত হয়েছে তখন আমরা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করব না, তখন আমরা শুধুমাত্র আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে কিভাবে সন্তুষ্ট করা যায় তার চিন্তায় আমরা মগ্ন থাকি। এবং বলা হয়েছে কি যে আমরা যদি ভগবানের গুণগাথা কীর্তন না করি তাহলে, অর্থাৎ কীর্তন করব কিভাবে, আমরা এই জিহ্বার সাহায্যে এই ভাগবতের কথা শ্রবণ করে আপনি অন্যদের কাছে বলবেন। অন্যথায় এই জিহ্বা কি ভেকের সাথে তুলনা করা হয়েছে। ভেক মানে কি, অর্থাৎ কার সাথে তুলনা করা হয়েছে, ব্যাঙের সাথে তুলনা করা হয়েছে। ব্যাঙ কি করে, ব্যাঙ যখন শব্দ করে তখন তাকে গ্রাস করবার জন্য কি সর্প তাকে গ্রাস করে, কারণ সর্প জানতে পারে কি ব্যাঙটা কোথায় রয়েছে। তাই আমরা জিহ্বা দ্বারা যদি ভগবানের সেবা না করে থাকি তখন এই জিহ্বার সাহায্যে আমরা কি করব, বাজে কথা বলবো এবং অভক্ষ ভক্ষণ করব। কারণ আমাদের যত ইন্দ্রিয় রয়েছে সমস্ত ইন্দ্রিয় সমূহের মধ্যে এই জিহ্বা হচ্ছে সবচাইতে খারাপ ইন্দ্রিয়, কারণ এর সাহায্যে আমরা বাজে কথা বলে থাকি এবং অভক্ষ ভক্ষণ করে থাকি। এই বাজে কথা বলার ফলে এবং এই অভক্ষ ভক্ষণের ফলে আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো কলুষিত হয়, তা থেকে আমরা মুক্তি পেতে পারি না। তাই আমাদের জিহ্বা যেন সন্তুষ্ট হয়, জিহ্বা যেন ভগবানের প্রসাদ পেতে পারে, এবং এই জিহ্বার সাহায্যে ভগবানের থেকে অভিন্ন ভগবানের নাম যেন আমরা সবসময় হরি নাম যেন নিতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারণ যখনই আমরা হরি নাম নেই তাহলে অভিন্ন ভগবান নাম রূপে আমাদের জিহ্বার উপর নৃত্য করেন, তখন এই আমাদের সর্পরূপী বা বিষ তুল্য এই জিহ্বা তখন কি হয়, দমিত হয়। যেমন করে ভগবান নৃত্য করেছিলেন কার উপর, কালিয়র উপর নৃত্য করেছিলেন, তখন কালিয়র বিষকে দমিত হয়েছিল। তাই আমরাও যদি হরিনাম করে থাকি প্রতিদিন আমাদের যুগ ধর্ম, তাহলে আমাদের জিহ্বার বিষও তখন দমিত হবে। তাই আমরা যেন প্রতিদিন হরিনাম করে থাকি, এটাই ভগবানের কাছে প্রার্থনা। তার পরবর্তী শ্লোকে বলা হয়েছে কি যে আমরা যদি আমাদের এই মস্তককে আমরা কিভাবে ব্যবহার করব, মস্তককে বলা হয়েছে কিভাবে ব্যবহার করব, ভার পরম পট্ট কিরীট জুষ্টম ওপি উত্তম অঙ্গম নমেত মুকুন্দম সাবৌ করো নকুরুতে সপর্যাত হরের লসত কাঞ্চন কঙ্কন রেশমের উষ্ণেশু। এবং কিরীটের দ্বারা মস্তক শোভিত থাকলেও, অর্থাৎ আমাদের এই মস্তকটা যদি আপনি স্বর্ণের দ্বারা মুড়িয়ে দেন তাহলেও মুক্তিদাতা ভগবানের শ্রীচরণের সম্মুখে যদি এই মস্তক যদি আমরা মাথা নত করি, বৈষ্ণবের চরণে যদি আমরা এই মস্তক যদি আমরা নত না করি তাহলে এই মস্তকটা কি বলা হয়েছে, কেবল একটি ভারী বোঝার মতোই। তাই আমাদের মস্তককে নত করতে হবে। তাই কিন্তু ভাগবতমে নির্দেশ দেওয়া হয়েছে শেষ শ্লোকে, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম
প্রণাম দুঃখ শমনস্তামনা নমামি হরিম পরম, অর্থাৎ তুমি প্রণাম করো। ভাগবতমের শেষ নির্দেশ হচ্ছে তুমি প্রণাম করো, তোমার মস্তককে ভগবানের সম্মুখে দণ্ডবত প্রণাম করো, তোমার মাথা নত করো। দেখেন আজকে এখন কি হচ্ছে, কি আমের সিজন, সবচাইতে বড় আম কি আমাদের দেশে ফজলি আম, 1 কেজির উপরে হয়ে থাকে, 2 কেজি হতে পারে, তখন তার ভারে কি হয়, তার ডালটা কি নত হয়ে যায়। তাহলে যার মধ্যে এই ভাগবতীয় জ্ঞান রয়েছে তার মস্তক সবসময় কি, তিনি সবসময় মস্তক নত করেন। কার সম্মুখে মস্তক নত করেন? একজন ভক্তের সম্মুখে মস্তক নত করেন, ভগবানের সম্মুখে তার মস্তককে তিনি নত করেন, তিনি দণ্ডবত প্রণাম করেন। তাই আমাদেরকে মস্তক নত করতে হবে ভগবানের সম্মুখে, তার ভক্তদের চরণে আমাদের মস্তক নত করতে হবে, তা না হলে একটি ভারী বোঝার তুল্য হবে। তারপর বলা হয়েছে কি, ভগবানের শ্রী চরণে যিনি প্রণত না হয় তবে তা কেবল একটি ভারী বোঝার মতো। আর যে হস্তদ্বয়, এই যে হস্ত দিয়েছে, উজ্জ্বল সুবর্ণ কঙ্কনের দ্বারা যদি আমরা অলঙ্কৃত করি, আমরা আমাদের হাতকে কি করি, মায়েরা কি করে, হাত দুটিকে তারা বিভিন্ন অলঙ্কারে তারা শোভিত করে থাকেন, কিন্তু সেই হাতের সাহায্যে যদি জগন্নাথের সেবা না করে থাকে, তাহলে তো এই হাতকে যতই আপনি অলঙ্কারে শোভিত করেন না কেন, সেই হাতের কোনো মূল্য নেই। সেই হস্ত দুটি তখন কিসের তুল্য হবে? হস্ত দুটি তখন মৃত মানুষের হাতের সমতুল্য হবে। তা যদি ভগবানের শ্রীহরির সেবায় যুক্ত না হয়, তাহলে তা সবের হস্তের মতো, অর্থাৎ মৃত মানুষের হস্ততুল্য হবে। তাই আমাদের যত ইন্দ্রিয় রয়েছে, অর্থাৎ বলা হয়েছে সেই ইন্দ্রিয়গুলোর সাহায্যে আমরা যেন আমাদের ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করে থাকি। বরাহি ইতে নয়নে নরনাম লিঙ্গানে বিষ্ণুর নিরীক্ষতে পাদ নিরামত দ্রুম জন্ম ভাজৌ ক্ষেত্রানি ন অনুপ্রজত হরের ইহা। যে নয়ন শ্রী বিষ্ণুর শ্রী বিগ্রহ দর্শন করে না, ভক্তদেরকে দর্শন করে না, তা ময়ূরপুচ্ছ অঙ্কিত চক্ষুর মতো, এবং যে পদ পরমেশ্বর ভগবানের লীলাভূমি বা তীর্থসমূহে বিচরণ করে না, তা বৃক্ষের মতো স্থাবর। তাই বলা হয়েছে কি, যে আমরা এই নয়নের সাহায্যে ভগবানের বিগ্রহ দর্শন করব, ঘুম থেকে উঠেই জগন্নাথকে দর্শন করব, জগন্নাথকে প্রণাম নিবেদন করব, তুলসী মহারানীর প্রণাম নিবেদন করব, সূর্যকে আমরা প্রণাম নিবেদন করে আমরা কি করব, তারপর আমরা স্নানাদি সেরে আমাদের কার্য শুরু করব। কেন আমাদের সকালবেলায় স্নান করতে হবে? কারণ আমরা তাকে ঘর্মাক্ত হয়ে থাকি, ঘর্মাক্তর ফলে কি হবে, শরীরে বিভিন্ন রকমের জীবাণু থাকে, এই জীবাণুর ফলে কি হবে, শরীরে দুর্গন্ধ সৃষ্টি হয়, এবং এই জীবাণুগুলো অর্থাৎ ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো মারা যায় শরীরে, তখন কি হয়, দুর্গন্ধের সৃষ্টি হয়। অর্থাৎ হাজারো হাজারো সব মানে কি, মৃতদেহ আমাদের শরীরে যারা স্নান করে আসেননি, আপনাদের শরীরে হাজার হাজার মৃতদেহ রয়েছে এখন, সেই মৃতদেহর সাহায্যে আপনারা এসেছেন হয়তো। তাই আমাদের কি করা উচিত, সকালবেলায় আমাদেরকে ভালোভাবে স্নান করা উচিত। তাহলে কি হবে, সেই মৃতদেহগুলো দুর্ভৃত হবে, এবং দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করতে হবে। এবং আমাদের স্নান করতে হবে কিভাবে, যে আমাদের গঙ্গা স্নান করতে হবে। সেই গঙ্গা স্নানকে কিভাবে করব, আমরা যদি সে কি ওম গঙ্গে চ যমুনে চৈবে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিম কুরু, অর্থাৎ সমস্ত তীর্থকে আহ্বান করে তারপর আপনি স্নান করবেন। তাও যদি এই প্রণাম মন্ত্র যদি না জানেন, তখন তো কি বলবেন, গঙ্গা গঙ্গা গঙ্গা, 3 বার গঙ্গা গঙ্গা বলে আপনি গঙ্গা স্নান করবেন বাথরুমে বসে, তাহলে আপনার গঙ্গা স্নান হয়ে গেল, অর্থাৎ শরীরটা পবিত্র হলো। অর্থাৎ প্রথমে কি করলো, শরীরটাকে আমরা শুদ্ধ করলাম। এবং দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করা মানেটা কি? দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করা মানে হচ্ছে যে দ্বাদশ নাম আমি ভগবানের, দ্বাদশ নাম আমি নিচ্ছি এবং দ্বাদশ অঙ্গে ভগবানের নাম আমি গ্রহণ করছি। তাহলে দেখবেন যে মনটা পবিত্র হয়ে গেল। তারপর আপনি দিনের সমস্ত কার্যক্রম অবশ্যই শুরু করবেন। এর তাৎপর্য হচ্ছে এটাই, যে যারা ভক্ত তারা ঘুম থেকে উঠে সকালবেলা তারা প্রাতঃকৃত্যাদি সেরে তারা কি করেন, তারা প্রথমেই স্নান করবেন। স্নান করা মানে হচ্ছে আমার শরীরের যত মৃতদেহ রয়েছে, যত সব রয়েছে, সেই সবগুলোকে, সেই মৃতদেহগুলোকে আমি দুর্বৃত করলাম। আমরা কেউ যখন মারা যায়, আমরা যদি সেখানে যাই, গমন করি, তখন আমরা কি করি, এসে স্নান করি না, তাই না? বিভিন্ন জীবাণু থাকে, সেই জীবাণুগুলো আমাদের শরীরে আসে। তাই আমাদের শরীরকে শুদ্ধ করতে হবে। তাই সকালবেলা উঠে সকলের কাছে আমার মিনতি যে আমরা যেন সকালবেলায় স্নান করি। এবং একজন ভক্ত তারা কি করেন, যে 2 থেকে 3 বার তারা স্নান করে থাকেন। সকালবেলা ভোরে উঠেই স্নান করে থাকেন, দুপুরে একবার স্নান করেন এবং রাতে আরেকবার স্নান করে থাকেন। তাই আমরা সকালবেলা স্নান করে ভগবানের নাম ধারণ করে
আমরা যদি সম্ভব হয় গীতা পড়ে ভগবানকে প্রণাম নিবেদন করে আমরা যেন আমাদের দিনের কার্যকে ভগবানকে নিয়ে শুরু করে থাকি, তাহলে দেখবেন আপনার দিনটা সুন্দর গিয়েছে। তাই আমাদেরকে সমস্ত ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে, চোখের সাহায্যে ভগবানকে দর্শন করতে হবে। তাই গোপীরা কি বলছেন, যে গোপীরা বলছেন কি যে ব্রহ্মা আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন, আমাদেরকে তো নিখুঁত ভাবে সৃষ্টি করেননি, কেন আমাদেরকে পলক ফেলতে হয়, পলক ফেললে কি হবে, সেই সময়টুকুর জন্য আমরা তো ভগবানকে, শ্যামকে, আমাদের নাথকে আমরা দর্শন করতে পারবো না। গোপীদের যে মনোভাব আমাদেরও সেই মনোভাব থাকা উচিত, তাহলে কি হবে, সেই মনোভাব যখন থাকবে তখনই আমরা সবসময় কৃষ্ণ স্মরণে থাকবার চেষ্টা করব, সবসময় আমাদের ইন্দ্রিয়গুলোর সাহায্যে ভগবানের সেবায় নিয়োজিত থাকার চেষ্টা করব। আমাদের এই হৃদয় বৃন্দাবনে আমরা জানি ভগবান সবসময় বৃন্দাবন থেকে এক পাও তিনি অন্য কোথাও যান না, তাই না, তিনি সবসময় বৃন্দাবনে থাকেন। কিন্তু তিনি যখন মথুরা চলে গিয়েছিলেন, তখন মথুরা যখন চলে গিয়েছিলেন তিনি কথা দিয়েছিলেন আবার ফিরে আসব, তখন কিন্তু আর ফিরে যেতে পারেননি। তখন সবসময় গোপীরা, তার মা বাবা সবসময় কি হা কৃষ্ণ বলে সবসময় কি ব্যথিত হয়েছে, সবসময় কীর্তন করেছে। তাই আমরাও তো আমাদের হৃদয় বৃন্দাবন থেকে ভগবান তো চলে গিয়েছেন, তাই আমাদের সবসময় কি করা উচিত, সে ভগবানের নাম নেওয়া উচিত, যেন হৃদয় বৃন্দাবনে ভগবান সবসময় অবস্থান করেন পরমাত্মা রূপে। সেটাই হচ্ছে আমাদের মূল শিক্ষা। তাই গোপীরা এক মুহূর্ত, একটা পলক কেন আমরা দেই, সেটা তাই ব্রহ্মাকে তিনি বলছেন, তারা বলছেন যে কেন আমরা পলক ফেলতে হয়, আমরা জন্য এই পলক কেন এভাবে ত্রুটিপূর্ণ ভাবে আমাদের চোখকে কেন তিনি তৈরি করলেন। পৃথু মহারাজ তার প্রার্থনায় বলেছেন, কেন আমাদেরকে দুটি কর্ণ কেন প্রদান করা হয়েছে, আমাকে কেন অযুত কর্ণ প্রদান করেনি হে ব্রহ্মা, তাহলে তো অযুত কর্ণের সাহায্যে ভগবানের এই লীলা কথা আমি শ্রবণ করতে পারতাম। দেখেন ব্যাসদেবের যখন পূর্ণ বয়স, তখনই আমাদের জন্য, এই পরমহংসদের জন্য, ভক্তদের জন্য কিন্তু এই ভাগবত পুরাণ তিনি লিপিবদ্ধ করেছেন আমাদেরকে। অর্থাৎ এটা হচ্ছে কি, যে সমস্ত আমাদের, এটা হচ্ছে শুদ্ধ সত্য গুণ সম্পন্ন এই ভাগবত পুরাণ রচিত হয়েছে, শুদ্ধ সত্য গুণ, কিন্তু অন্য তিনটি গুণ রয়েছে সত্য রজতম, এই তিন গুণের সাহায্যে আমরা কিন্তু কর্মবন্ধনে আবদ্ধ হই, কিন্তু শুদ্ধ সত্য জ্ঞানে কখনোই কর্মবন্ধনে আবদ্ধ হই না। জীবন সব ভাগবত নঘৃণং ঘৃণেনু ন জাতো মর্তা অভিলবেতা ইয়াতো শ্রী বিষ্ণু পদ্মা মনোজ তুলস্য শাসন সব ইয়াতো বেদ গন্ধ। যে ব্যক্তি কখনো তার মস্তকে ভগবানের শুদ্ধ ভক্তের চরণ রেণু ধারণ করেনি, ভক্তদের পদ ধুলি কখনো সে যে নেয়নি, যে আঘ্রাণ করেনি ভগবানের শ্রী পাদপদ্মের তুলসী দলের সুগন্ধ কখনোই আঘ্রাণ করেনি, সে শ্বাস গ্রহণ করলে তার দেহটি মৃত তুল্য। দেখেন কত কঠিন ভাবে এখানে ব্যাসদেব তিনি রচনা করেছেন ভাগবত কথা। ভগবানের শ্রী পাদপদ্মে তুলসী দলের সুগন্ধ যিনি আঘ্রাণ করেনি, ভগবানের চরণে যে তুলসী পত্র অর্পণ করা হয়, সেই তুলসী পত্র যে ফুল আমরা অর্পণ করি, সেটা যে ভক্ত আঘ্রাণ করেনি, সে শ্বাস গ্রহণ করলেও তার দেহটি মৃত তুল্য বলা হয়েছে। কত কঠিন কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা যদি আমাদের এই ইন্দ্রিয়গুলো দ্বারা ভগবানের সেবায় নিয়োজিত না থাকি, না করি, তাহলে আমাদের এই দেহটিকে মৃত তুল্য বলা হয়েছে। তত অশ্মসারাম হৃদয়মবতিতম ইয়াত কৃচ্ছমান হরিনামতে ন বিক্রিয়তে অথ যত বিকারো নেত্রে জলম গাত্ররুহেষু হরিষ হরিনাম গ্রহণ করা সত্ত্বেও যার হৃদয় দুর্ভিভূত হয় না, নেত্র অশ্রুপূর্ণ হয় না এবং লোমসম আনন্দে পুলকিত হয় না, তার হৃদয় অবশ্যই ইস্পাতের আবরণে আচ্ছাদিত। অর্থাৎ আমাদের হৃদয় ইস্পাতের আবরণে আচ্ছাদিত। তাই আমরা হরিনাম শ্রবণ করে, ভগবানের কথা শ্রবণ করে আমাদের চোখে জল অশ্রু আমরা বর্ষণ করি না। তাই আমরা যেন মিথ্যা হলেও এই চোখে যেন একটু জল আসে ভগবানের জন্য, আমরা যেন সেই সচেষ্ট থাকব। এবং ভাগবতমের এই অধ্যায়ের শেষ শ্লোক সবাই আমরা হাত জোড় করি এবং এই শ্লোকটি আমরা সবাই পাঠ করি। ওম নমো ভগবতে বাসুদেবায়, জোরে বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ অভিদেহি অঙ্গমন অনুকূলম প্রভাষণে ভাগবত প্রধান যদাহ বয়াসকিহ
আত্মবিদ্যা বিশারদ নিরিপতিম সাধু পৃষ্ঠাহ। হরে কৃষ্ণ। অথ অভিদেহ অঙ্গ মন অনুকূলম প্রভাষাস ভাগবত প্রধান যদাহ বয়াসকীর আত্মবিদ্যা বিশারদ নৃপতিম সাধু পৃষ্ঠ। বয়াসকি, বয়াসকি মানে কি? সুখদেব গোস্বামী। অর্থাৎ বলা হয়েছে হে সুত গোস্বামী, আমরা এই ভাগবত কথা এখনো কি সুত গোস্বামী বলছেন এখন, হে সুত গোস্বামী আপনার বাণী অত্যন্ত মনোমুগ্ধকর। কে বলছে? অর্থাৎ শৌনকাদি ঋষিগণ সুত গোস্বামীকে বলছেন, হে সুত গোস্বামী আপনার বাণী অত্যন্ত মনোমুগ্ধকর। আমরা জানি এই যারা নিয়মিত ভাগবত কথা শ্রবণ করছেন, যাদের সেই সৌভাগ্য হয়েছে, অনেকেই নিয়মিত এখানে ভাগবত কথা শ্রবণ করছেন। আমাদের আজকে দিয়ে 68তম এই ধারাবাহিক ভাগবত পাঠ চলছে। 430তম অনুষ্ঠানের আমরা গীতা শেষ করার পরে আমরা ভাগবতম শুরু করেছি এবং 68তম আজকে ভাগবতম আমরা পাঠ দিচ্ছি। এই 68তম ভাগবত পাঠে আপনারা অবশ্যই জানতে পেরেছেন যে সুত গোস্বামী দ্বিতীয়বার এই ভাগবত কথা বলেছিলেন নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিদের উদ্দেশ্য করে। তাই শৌনকাদি ঋষিগণ সুত গোস্বামীকে বলছেন, হে সুত গোস্বামী আপনার বাণী অত্যন্ত মনোমুগ্ধকর। তাই আত্মবিদ্যা বিশারদ মহাভাগবত, অর্থাৎ ভাগবত কিন্তু দুই প্রকার রয়েছে, একটা হচ্ছে কি ব্যক্তি ভাগবত আর একটা হচ্ছে কি গ্রন্থ ভাগবত। তাই আমাদের এই দুই ভাগবতমের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। মহাভাগবত শ্রী সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত কর্তৃক জিজ্ঞাসিত হয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে তাকে যে সমস্ত উপদেশ দিয়েছিলেন সে কথা আমাদের কাছে কীর্তন করুন। অর্থাৎ বলা হয়েছে কি সুখদেব গোস্বামী, তিনি তো সুখদেব গোস্বামী যখন এই ভাগবত কথা বলেছিলেন তখন সেখানে কে ছিল? শ্রোতা হিসেবে সুত গোস্বামীও ছিল। তাই সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত কর্তৃক জিজ্ঞাসিত হয়ে, অর্থাৎ পরীক্ষিত মহারাজের তিনি যে সপ্ত দিবসে তিনি এই জড়দেহ ত্যাগ করবেন, তিনি যখন এই অভিশপ্ত হয়েছিলেন তার ফলে তো আমরা এই ভাগবত গ্রন্থ পেয়ে থাকি। তখন তিনি কি প্রায় উপবেশনে যান। প্রায় উপবেশন মানে কি? তিনি খাওয়া দাওয়া শুধু জল গ্রহণ পর্যন্ত তিনি ত্যাগ করেন। তখন সেখানে উপস্থিত হন কে? ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী। তিনি এই ভাগবত কথা বলেন এবং সেখানে উপস্থিত ছিলেন 60,000 মুনি ঋষি এবং সুত গোস্বামীও উপস্থিত ছিলেন। এবং পরীক্ষিত মহারাজ বিভিন্ন প্রশ্ন করেছেন এবং পরীক্ষিত মহারাজের সেই প্রশ্নের উত্তর প্রদান করেছেন কে? সুখদেব গোস্বামী। সেটাই হচ্ছে কি ভাগবত কথা। পরীক্ষিত কর্তৃক জিজ্ঞাসিত হয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে তাকে যে সমস্ত উপদেশ দিয়েছিলেন সে কথা আমাদের কাছে কীর্তন করুন। তাই আমরাও সেই ভাগবত কথা শ্রবণ করতে চাই। তাই আমাদের হৃদয়ে কি করতে হবে? লালায়িত থাকতে হবে সেই ভাগবত কথা শ্রবণের জন্য। আমরা যেন একটি দিনেও যেন আমরা বাদ না দেই ভাগবত কথা শ্রবণ থেকে। হরে কৃষ্ণ। আজকে হচ্ছে কি ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা। যেহেতু সময় স্বল্পতা, প্রথমে আমাকে বলা হয়েছে যে সংক্ষেপে আমাদের ভাগবত পাঠ শেষের জন্য শুধুমাত্র ভগবান জগন্নাথের উদ্দেশ্যে, বলদেবের উদ্দেশ্যে এবং তাদের বোন সুভদ্রা মহারানীর উদ্দেশ্যে আমরা একটু প্রণাম নিবেদন করব। হরে কৃষ্ণ। এবং আজকে রথযাত্রা সবাই অংশগ্রহণ করব আমরা। এবং ভগবান কৃপা করবার জন্য তিনি তার মন্দির থেকে তিনি পথে এসেছেন, আমরা যেন তার দর্শন পাই, আমরা যেন ভগবানের সেই রথের দড়ি ধরে একবার অন্তর টান দিতে পারি এবং তার সম্মুখে আমরা যেন প্রণাম নিবেদন করতে পারি। হরে কৃষ্ণ। তাহলে এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি লাভ করব। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্র ভ্যাম জগন্নাথায় তে নমো নমঃ। আমি শ্রী বলদেব শ্রীমতী সুভদ্রা দেবীর সঙ্গে বিরাজিত শ্রী জগন্নাথ দেবকে আমার প্রণতি নিবেদন করি। তিনি পুরুষোত্তম ক্ষেত্র শ্রী নীলাচল ধামে নিবাস করেন। তিনি নিত্য এবং সর্বভূত অন্তর্যামী পরমাত্মা দেবদেব জগন্নাথ প্রপন্নার্থে হরে বিনাশন ত্রাহি মাম পুণ্ডরিকাক্ষ পতিতাম ভব সাগরে নমস্তে জগদ্ধাধার জগত আত্মান নমস্তুতে কৈবল্য ত্রিগুণাতীত গুণাঞ্জন নমস্তুতে করুণামৃত পাথতে সুধাম্নে নমো নমঃ দিনোদ্ধারকে গুজ্জায় কৃপা পাতধায় নমঃ। পরিত্রাহি জগন্নাথ দীনবন্ধু নমস্তুতে নিস্তীর্ণ অহম ভবম্ভুদাম প্রাপ্য ত্বাম তরণীমস্কম কালাভ্রঞ্জন পুঞ্জ সুন্দর মুখম পদ্মভিলাষস্পদম
শক্রাদ্যম অমর বৃন্দম বন্দিত পদম শঙ্কারি বাহুদায়ম নমস্তে হলো শ্রীগ্রাম নমস্তে মুসলাধায়ু নমস্তে রেবতী কান্ত নমস্তে ভক্ত বৎসল হে বলরাম হে হলধারী আপনাকে প্রণাম হে মুসলধারী আপনাকে প্রণাম হে রেবতী কান্ত হে ভক্ত বৎসল বলরাম আপনাকে প্রণাম নমস্তে বলি নাম শ্রেষ্ঠ নমস্তে ধরণী ধর প্রলম্বারে নমস্তুতে ত্রাহি মাম কৃষ্ণ পূর্বজ হে বলি শ্রেষ্ঠ হে ধরণী ধর হে প্রলম্বারি আপনি শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা আপনাকে কৃপাপূর্বক আমাদেরকে কৃপাপূর্বক উদ্ধার করুন আমি সেই শ্রী বলভদ্র দেবের ভজনা করি যিনি শ্রীকৃষ্ণের রক্ষাকর্তা হিসাবে আবির্ভূত তার শ্রী অঙ্গকান্তি শশাঙ্ক ধবল এবং তিনি যুদ্ধক্ষেত্রে চপলতা পরায়ণ তার অপ্রাকৃত শ্রীহস্ত যুগল গদা ও মুসল শোভিত এবং মধুপান হেতু তিনি সর্বদা অস্থির তার সুন্দর গণ্ড যুগল জ্যোতির্ময় এবং তিনি বিভিন্ন রত্ন শোভিত অলঙ্কারাদি ধারণ করেন তার শীর্ষদেশ দীপ্যমান নাগচূড়ায় শোভিত এবং স্বীয় ভুজবল সমগ্র ভূমণ্ডল তার অধিকৃত শ্রী সুভদ্রা দেবীর প্রণাম দেবী তো আম বিষ্ণু মায়াপি ময়ন্তি চরাচরমৃত পদ্মাসনী সংস্থাসে বিষ্ণু ভাবানুসারিণী হে সুভদ্রা দেবী আপনি ভগবান শ্রী বিষ্ণুর মায়া শক্তি আপনি সচর এবং অচর জীবনী চয়কে মোহিত করে থাকেন আপনি ঋতপদ্মে বাস করে শ্রী বিষ্ণু ভাবানুসারে কর্ম করে থাকেন জয় দেবী ভক্তিদাত্রী প্রসীদ পরমেশ্বরী জয় দেবী সুভদ্রে ত্বাম সর্বেশাম ভদ্রদায়িনী হে ভক্তিদাত্রী দেবী হে পরমেশ্বরী সুভদ্রা দেবী আপনি আমার প্রতি প্রসন্ন হন আমাদের সকলের প্রতি প্রসন্ন হন উপস্থিত সকল ভক্তদের প্রতি প্রসন্ন হন এবং অসুরদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন এই প্রার্থনা করেন আপনি সকলের পারমার্থিক মঙ্গল বিধান করুন আমাদের জয় হোক বলিয়ে ভক্তবৎসল জগন্নাথ দেব কে बोलिए बलराम के बोलिए सुभद्रा महारानी की बोलिए शुद्ध भक्त वृंदों के बोलिए सुखदेव गोस्वामी के बोलिए परीक्षित महाराज के बोलिए वैष्णदेव के राधा कृष्ण प्रमानंदे हरि हरि बोलो मोन राधा कृष्ण प्रमानंदे हरि हरि बोलो मोन हरे कृष्ण गीता में हृदयं पठित गीता में सारमुत्तमं गीता में ज्ञानमत्तुग्राम गीता में ज्ञानमव्ययम् गीता में चौत्तम स्थानं गीता में परमं पदं गीता में परमं गुज्जं गीता में परमो गुरु गीताश्रयं तिष्ठामि गीता में परमं गृहं गीता ज्ञानं समाश्रित त्रिलोके पलायमहं गीता में परम विद्या ब्रह्मरूप न संशय अर्धमात्रा नित्यमनिर्वाच पदत्तिक गीता नामनि वक्ष्यामि गुज्जानि श्रीपण्डव कीर्तनाथ सर्व पापानि विलयामि अन्ति तत्क्षणात् गंगा गीता सबाई हाथ जोड़ करे गंगा गीता सावित्री सीता सत्यपतिव्रता ब्रह्म बोले ब्रह्म विद्या त्रिशंद मुक्ति गहिनी अर्धमात्रा सिदानंद भाव भ्रांति नाशिनी विदोत्रै परानंद तत्थार्थ ज्ञान मंजरी इत्येतानि जपि नित्यं नर निश्चल मानस ज्ञान सिद्धिं लभे नित्यं तथान्ते परमं पदम् ओम जदक्षरं परिभष्टं मात्राहीनं च तद्भावेत् पूर्णं भावतु तत्सर्वं तत्प्रसादतु सुरेश्वर ओम नमो भगवते तुभ्यं वसुदेवाय धीमहि प्रद्युम्नाय अनिरुद्धाय नमो संकर्षणाय च ओम सर्वे मंगलां भुवत् सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग भवेत् ओम शांति ओम शांति सकलेर मंगल होक सकले सुखी हन निरोग एवं प्रशांति लाभ करुन केउ जेन दुःख भोग ना करें आध्यात्मिक आदि भौतिक आदि दैविक এই ত্রিবিধ তাপের শান্তি হোক राधा कृष्ण प्रमानंदे हरि हरि बोलो मोन राधा कृष्ण प्रमानंदे हरि हरि बोलो मोन हरे कृष्ण।